রাজধানীর শাহবাগে ৪৩ বিসিএস নন ক্যাডার প্রার্থীরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। আর আমাদের সহকর্মী তানফির মৌসুম এ বিষয়ে খোঁজ খবর রাখছেন, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। তানফির, বেশ কিছু দাবিতে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন, দাবিগুলো সম্পর্কে একটু জানতে চাই। ৪৩-৪৪ নন ক্যাডার সহ চলমান যে বিসিএস, সেই বিসিএস এর আসলে পদপ্রত্যাশী যারা রয়েছে তারা হচ্ছে আজকে শাহবাগ জাদুঘরের সামনে তারা আজকে একটি অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করছে এবং এরই মধ্যে শুরু হয়ে গেছে বৃষ্টি। এবং এই বৃষ্টির হওয়ার কিছুক্ষণ আগেও আমরা দেখেছি, যখন একটু মেঘলা আবহাওয়া ছিল তখন কিন্তু আন্দোলনকারীরা বলছিলেন, যারা অবস্থান কর্মসূচি পালন করছেন তারা কিন্তু বলেছিলেন যে ঝড় বৃষ্টি তুফান যাই আসুক তারা কিন্তু আসলে তাদের দাবি থেকে সরবেন না এবং এই জায়গা থেকে তো তারা সরবেন না। এবং তারা কিন্তু তাদের যে কার্যক্রমটি আছে, যে অবস্থান কর্মসূচি আছে, বিক্ষোভ কর্মসূচি আছে, সেটি তারা পালন করে যাচ্ছে। এবং এখানে ৪৩ সার্কুলার দেওয়ার ব্যাপারে তারা দাবি জানিয়েছেন, বিধি সংশোধনের ব্যাপারে তারা দাবি জানিয়েছেন, এরকম বেশ কিছু দাবি তারা জানিয়েছেন। এবং এই আন্দোলনকারীদেরকে আমরা দেখেছি যে এর আগে থেকেই তারা আসলে বিভিন্ন জায়গায় তারা আন্দোলন করে আসছিল। তারা সচিবালয়ের সামনে আন্দোলন করেছে, তারা সরকারি কর্ম কমিশনের সামনে আন্দোলন করেছে এবং আজকে আমরা দেখলাম যে সর্বশেষ কর্মসূচি অনুযায়ী আজকে তারা শাহবাগ জাদুঘরের সামনে আসলে তারা আন্দোলন করছে। এবং তারা বলেছেন যে তারা তাদের ধৈর্যের সর্বোচ্চ বাঁধটি অতিক্রম করেছেন। এখন যত দ্রুত সম্ভব দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে তাদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো মানতে হবে। এবং তারা কিন্তু এমনটিও দাবি করছেন যে প্রধান উপদেষ্টা চাইলেই দ্রুততম সময়ের মধ্যে তাদের দাবি দাওয়াগুলোকে পূরণ করতে পারেন। সেটি তারা সেই ব্যাপারেও কিন্তু তারা আহ্বান জানিয়েছেন। এবং সেই আহ্বানের পর থেকে আমরা দেখেছি যে আসলে তাদের আরেকটি অভিযোগ যেটি ছিল, যে তারা বলছিলেন যে আন্দোলনকারীদেরকে নিয়ে পিলো পাসিং করা হচ্ছে, কারণ একবার এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে, এক বিভাগ থেকে আরেক বিভাগে তাদেরকে পাঠানো হচ্ছে, কিন্তু আসলে কোনো বাস্তবায়ন হচ্ছে না। শুনছিলাম আমরা। ধন্যবাদ তানফির।